নানা কারণে আলোচিত ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাজনৈতিক দল গঠনের পাশাপাশি নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন আওয়ামী লীগ বিরোধী হিসেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নূরের কথাবার্তায় প্রায়শই শিষ্টাচার পরিপন্থী শব্দ প্রকাশ পায়। গণতন্ত্রের দাবিতে উচ্চস্বর হলেও তার গঠিত দলেই নেই গণতন্ত্র, যে কারণে গণ অধিকার পরিষদ নামে ভিপি নূরই শেষ কথা। উদাহরণস্বরূপ বিশ্লেষকরা রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদে যোগদান এবং পদত্যাগের ঘটনা উল্লেখ করেছেন। যাই হোক, এত সমালোচনার মধ্যেও বেশ এগিয়েছে গণ অধিকার পরিষদ। রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নিবন্ধন পেয়েছে দলটি, আর নিবন্ধন পাওয়ার পর যেন আরও সাহসী হয়ে উঠেছে নূর। প্রথম বক্তব্যেই তিনি ভারতকে এক হাত নিয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমরা বলতে চাই ভারতের দাদাগিরি মানব না, তবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় তাহলে আমরা রাজি আছি। সোমবার নগরীর নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সেদিন রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ। নূর বলেন, পুলিশ এখনও স্বাভাবিক কাজে ফেরেনি, দ্রুত পুলিশকে স্বাভাবিক কাজে ফিরিয়ে জনমনে স্বস্তি দিতে হবে, দেশের অর্থনীতি সচল করতে হবে। একজন আওয়ামী লীগ করতে পারে, সে যদি কোনো অপরাধ করে তবেই তার দেশের প্রচলিত আইনে শাস্তি হবে। তাই বলে আওয়ামী লীগের মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া কারোর অধিকার নেই, সবাইকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভারতের সমালোচনা করে নূর বলেন, শেখ হাসিনা ভারতের পুতুল সরকার ছিল। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় শেখ হাসিনা দেশে গণহত্যা চালাতে চেয়েছিল। বাংলাদেশকে তিনি ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। ভারতকে বলবো, কোনো নির্দিষ্ট দল নয়, দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি। ভারতের ভিসা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুনেছি ভারত নাকি আমাদের কিছু নেতার ভিসা বাতিল করেছে। অভিনেত্রী বাঁধনকে ভিসা দেওয়া হয়নি আমার সঙ্গে ছবি তোলার কারণে। ভারতকে বলবো, ভ্রান্ত নীতি পরিহার করতে হবে। তিনি আরও বলেন, পুরাতন জঞ্জাল নতুন প্রজন্ম সরাবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে আমরা এখানে এসেছি। প্রতিবাদী তারুণ্য কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব।